গুরুপাদ আশ্রয়, তারপর ভজন ক্রিয়া, তারপর নিষ্ঠা, রুচি রতি। আমি এই গুরুপাদ পদ্ম আশ্রয় পর্যন্ত বা ভজন ক্রিয়ার কিছু কিছু কথা পর্যন্ত আমি বলেছি, তারপরের কথাগুলো বলি। সোপান হলো এই, বলি নাই মানে আসে না। যখন তাকাই তখন অন্ধকার, আর মুখের দিকে তাকালে কথাটার যে স্ফূর্তি হবে দেখতে পাই না, আসে না, ওই পর্যন্ত বলেছি। এর পরের কথা গ্রহণ করব, শুনব বা আচরণ করব, এরকম ভাগ্য নিয়ে যারা থাকে তারা অবশ্যই এসব জিনিস পাবে। এই যে নিষ্ঠা, রুচি রতি, এইসব কথা তো পরের কথা, তার আগের কথা। ওগুলো কলেজের কথা, এগুলো স্কুলের কথা। কোনটা আছে প্রাইমারি স্কুলের। এই প্রাইমারি স্কুলেরই ছাত্র হও তুমি, কি আপার প্রাইমারি হও, কি এম স্কুলের হও, কি এইচ স্কুলের হও, এই স্কুলের ভেতরেও তুমি যে ক্লাসে আছো, প্রধানে এসে সেই ক্লাসের থেকে যদি কিছু উপরের জিনিস, কিছু প্রমোশন নেই যদি না নিয়ে যাও, কিছু না নিয়ে যাও তো একেবারেই পড়া করো। মনুষ্য জন্মই মানে ধামে আসাটাই একেবারেই গুছা হয়ে যায়। কিছু অন্তত শ্রদ্ধা ছিল আমার, তারপর আমার একটু সাধু সঙ্গ অন্তত আমি লাভ করি, কোন মহতে সঙ্গ, এই অন্তত আমি চাই। সঙ্গ পেয়ে তার আশ্রয়। এইরকম যে যে অধিকার নিয়ে বৃন্দাবনে আসে, সেই অধিকারের থেকে যদি কিছুটা অন্তত একটা স্টেপ, একটা সোপান যদি তার প্রমোশন না হয়, তাহলে তার আশাটা বৃথা হয়ে যায়। এরকম কারু হওয়া উচিত নয়। মানে এরকম ভাগ্যহীন জীব থাকা, তারা অদৃশ্য, তাদের দিকে তাকাতে ইচ্ছে করে, তাদের দিকে চোখ দিয়ে তাদের মুখের দিকে তাকাবো ইচ্ছা হয়, কেন এরা অদৃশ্য, দর্শন পাওয়ার অযোগ্য। কোন রকম কিছু না, সব স্তব্ধ হয়ে যায়। চেতন রাজ্যের সমস্ত ব্যাপারে একবার স্তব্ধ বলে জ্বর, অথচ জাগতিক বিচারে হয়তো তাদের অনেক কিছু, কিন্তু চেতন রাজ্য স্তব্ধ, অন্ধ, একবারে বধি, একেবারে দরিদ্র, একেবারে। যে যে অধিকারে আছে তারা বৃন্দাবনে এসে তার অধিকারের উন্নয়ন কিছু হয়েছে কিনা নিজে একটু বুকে হাত দিয়ে দেখতে পারে। বৃন্দাবনে এলাম, 1 মাস অবস্থান করলাম, কিছু আমার প্রমোশন হয়েছে, কিছু লাভ নিয়ে যেতে পারছি। রাজার বাড়িতে এসেছি, অন্তত কিছু খেয়ে যেতে পেরেছি, কিছুই খাই না, কিছুই নিতে পারলাম না। এসেছি কেন? বাড়াবার জন্য। আর লোকের কাছে গিয়ে বলবো যে বৃন্দাবন দেখে অমুক মন্দিরে মাথা খুলে এসেছি, অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক জায়গায় ডুব দিয়েছি, স্নান করে। এসব গপ্প করবার জন্য এসেছে, এই গপ্পগুলো লাভ করবার জন্য এরকম একটা সাইট সিয়ার হয়ে এসেছে, সাইট সিয়ার হয়ে ফিরে যাবে। এরকম কারো হয়তো কেউ হতে পারবে না, এটা বাঞ্ছনীয়। সে শ্রদ্ধা ভূমিকের থেকে সে সাধু সঙ্গ লাভ করুক, সে গুরুপাদ পদ্ম আশ্রয় করুক, সে ভজন আরম্ভ করুক, ভজনে তার অনর্থ নিবৃত্তি হতে থাকুক। এইরকম কোন পন্থা যে যে অধিকারে আছে তার কিছু না কিছু হোক, তা বাঞ্ছনীয়, তা প্রার্থনীয়, এটা হওয়া সঙ্গত। কোনোটা কিছু লাভ হয় না। যে যে অধিকারে আছে তার থেকে কিছু প্রমোশন সে লাভ করতে পারে না, এই হলে তার ধামে আসাটা সার্থকতা। এটা 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 আমাদের ইচ্ছা, এটা আমাদের আকাঙ্ক্ষা বা এটা একটা আশা যে ব্রজধামে এসে, বৃন্দাবনে এসে কেউ শূন্য হাতে শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন করে ফিরে কিছু না কিছু নিয়ে যাক। যে তার যা আছে তার থেকে আর একটু কিছু বেশি নিয়ে যাবে, তার থেকে আর 1 ক্লাস ওপরে। ব্রজধামে এসে, রাজার বাড়িতে এসে একেবারে না খেয়ে যাবো,